আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার মন মানসিকতা তেমন একটা ভালো না। গেছিলাম ছেলের স্কুলে, ছেলের কিছু লাগবো সেগুলো কেনাকাটা দিতে। তো আসলাম সেখান থেকে, স্কুল থেকে আসার পরে মনটা খুব একটা দুর্বল আর নীরব লাগতাছে। তার জন্য চেয়ারের মধ্যে বসলাম, যে ভাবতাছি যে সব মানুষের জীবন কিন্তু একরকম হয় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একরকম করে চলতে পারে না। তো আমি একটা মানুষ, আমার জীবনে কেউই নাই। আমার বাবা নাই, মা নাই, স্বামী তো অনেক আগে মারা গেছে, 10 বছর। তো একটা শিশু বাচ্চাকে নিয়ে আমি ঘরের ভিতরে থাকি। যদি আমি একদিন অসুস্থ থাকি, ঘরের ভিতরে পইরা থাকি, আজকে বিছনাদারিও করতে পারিনি, কারণ শক্তি হয় নাই শরীরে। তার জন্য যেগুলো প্রয়োজনীয় কাজ শুধু সেগুলোই করলাম। তো যদি একটা দিন আমি রান্না না করি, তাহলে সেদিন আমাকে না খায় থাকতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে নাকি আমাকে আইসা বলবে যে তুমি কেন না খায় থাকবা, আজকে খাবারটা তোমাকে আমি দিলাম আমার তরফ থেকে। সেরকম মানুষ আমার জীবনে নাই। তো এখন সবচেয়ে বড় কথা হয়েছে, এখন আমার যদি কাউকে ভাল লাগে, যদি আমি কাউকে সিলেক্ট করি আমার জন্য, যে ঠিক আছে সারা জীবন তো একা থাকতে পারুম না, একজন মানুষ আমার জীবনে প্রয়োজন। ধরেন আমি একটা মানুষকে প্রয়োজন হিসাবে তাকে বাইছে নিলাম, যে তাকে আমি আমার সাথে জড়াবো, তাকে আমি বিয়ে করবো, কিংবা সে আমার হবে, এরকম কাউকে আমার করে নিলাম। সে যদি মনে করেন আমি যতটুকু টাকা পয়সা ইনকাম আছে আমার ব্যাংক থেকে যা আসে, তাতে আমার সংসারটা পরিপূর্ণভাবে চলে যায়, কারো কাছে হাত পাততে হয় না। যতটুকু লাগে আমি আর আমার ছেলের আমার হয়ে যায়। তো আমি ভালোই আছি সেই দিক থেকে। তো এখন একটা মানুষ যদি আমার কাছে আইসা, সে আমাকে আমার কিন্তু সাপোর্টের প্রয়োজন বলেই আমার জীবনে কাউকে প্রয়োজন। কারণ আমার একটা সাপোর্ট চাই, একটা মানুষের পরিপূর্ণ সাপোর্ট। যে একটা মানুষ কখনো একা বাঁচতে পারে না। তো 10টা বছর ধরে আমার মতো মেয়ে কিন্তু বেসা রয়েছি একা একাই। তো পরিপূর্ণ সাপোর্টের প্রয়োজন আমার। এখন একটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো একটা, যে সে পরিপূর্ণ সাপোর্ট আমাকে না কইরে, যদি এখন উল্টা সে সাপোর্ট চায় আমার কাছ থেকে, যা তুমি আমাকে সাপোর্ট করবা, তুমি আমাকে কেয়ারিং করবা, যদি সে আমাকে আগে, যদি বিয়ের আগে এই কথাটা বলে, তাহলে সেরকম একটা মানুষকে কি আমার মাইনে নেওয়া উচিত? সেরকম একটা মানুষকে সেটা আমার জন্য বলতেছি নাকি অন্য একজনের ব্যাপারটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যে আমার কাছে আমার এক বান্ধবী এরকম করে আর কি আমারই মতো, সে আমাকে বলছে যে সে কি করতে পারে। এখন আমি তাকে যেহেতু আমি এরকম পরিপূর্ণভাবে, যদি আমি এরকম বিপদে পড়ি, আমি আমার সিদ্ধান্ত আমি নিতে পারবো না। তার জন্য আমি সিদ্ধান্তটা নিতে পারলাম না, আর তাকে আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারতাছি না। এখন আপনাদের কারো যদি জানা থাকে যে মানুষটা সাপোর্ট করার পরিবর্তে সে সাপোর্ট নিজেই চায়, তাকে কি গ্রহণ করা উচিত না ত্যাগ করা উচিত? আমি আমার বন্ধুটাকে কি বলতে পারি, তাকে কি গ্রহণ করতে বলবো সে মানুষটাকে, না ত্যাগ করতে বলবো? যদি কারো জানা থাকে, আমি জানি যে ফেসবুকে আমি একাই যে বুদ্ধিমান তা কিন্তু না, আমার চাইতে অনেক ভালো ভালো উকিল, জজ, বুদ্ধিমান লোকজন আছেন। আপনারা একটু আমাকে একটু বলবেন এটা বিচার করে, যে তাকে আমি কি বলবো, তাকে কি বলবো যে সে মানুষটাকে তুমি ছেড়ে দাও, যে তোমার কাছে যে ভরসাশীল, যে তোমার কাছে থেকে যে নাকি সাপোর্ট চায়, তাকে তুমি ত্যাগ করো, এই কথা বলবো? কারণ তার সাপোর্টের প্রয়োজন। এখন তার কাছে যদি সে মেয়েটার কাছে যদি আবার ছেলেটা সাপোর্ট চায়, মনে করেন যে কোনো সাপোর্ট, টাকা পয়সা, হেল্প, যে কোনো জিনিসে, বা ভালোবাসার দিক থেকে অতিরিক্ত, এখন আমার মেয়েটা কিন্তু আমারই মতো। তা আমি জানি না যে আমি তাকে কি বলবো, তাকে কি উত্তরটা দিব। সে আমার কাছে জানতে চাইছে যে এই কথাগুলা বইলা সে আমাকে বলছে যে আমি তার কাছে কি সাপোর্ট চাইবো, সে আমার কাছে উল্টা সাপোর্ট আশা করে। এখন আমি কি করব, তাকে কি গ্রহণ করবো না ত্যাগ করব? যদি কারো কাছে প্রশ্নের উত্তরটা জানা থাকে, আমাকে অনায়াসে কথাটা জানাবেন। আসসালামু আলাইকুম।